সম্পদের হিসাব দিবেন না, কারণ আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ। হাসনাত আব্দুল্লাহর ১,৫০০ কোটি টাকার সম্পদ। ১ বছর আগেও যে ছেলেটির পকেটে ১০ টাকা পাওয়া যেত না, জুলাই আন্দোলনের পর সেই ছেলে ১,৫০০ কোটি টাকার সম্পদের মালিক। সরাসরি সরকারের অংশ না হয়েও ক্ষমতার কাছাকাছি থাকা একজন তরুণ যদি ১ বছরে ১,৫০০ কোটি টাকার মালিক বনে যান, তখন বুঝতে হবে দুর্নীতি বাংলাদেশকে কতটা ভয়ঙ্করভাবে আঁকড়ে ধরেছে। হাসনাত আব্দুল্লাহ কিংবা এনসিপির অধিকাংশ নেতাই এখন হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এখন প্রশ্ন হল, ১ বছরে এনসিপির এই তরুণ ছাত্র নেতারা এত বিশাল অঙ্কের টাকার মালিক হলেন কি করে? যখন প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা গত ১ বছরে লোকসান দিয়ে শিল্প কারখানা বন্ধ করে দিচ্ছেন, যখন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ রকম খারাপ, তখন এনসিপির এই নেতারা এমন কি ব্যবসা করছেন যাতে করে মাত্র ১ বছরে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বনে গেলেন? বৈষম্যহীন সমাজ আর সততা আর নীতির কথা বলা তরুণেরা আজ নিজেরাই অসৎ আর দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সাধারণ মানুষ গত ১ বছরে এই তরুণ ছাত্রদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। ঢাকার উত্তরা, পূর্বাঞ্চলে হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির অনেক ছাত্র নেতার নামে আছে ফ্ল্যাট এবং প্লট। দুবাইতে হাসনাত আব্দুল্লাহর নামে ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। আছে বিভিন্ন শপিংমলে দোকান। মাত্র ১ বছরে কোনো আলাদিনের চেরাগের ছোঁয়ায় হাজার হাজার কোটি টাকার মালিক হলেন হাসনাত আব্দুল্লাহ। এই টাকার উৎস কি? সাধারণ মানুষ মনে করেন চাঁদাবাজি ও সরকারের বিভিন্ন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এই টাকার মালিক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির নেতারা। চাঁদাবাজিতে যে এনসিপির নেতারা জড়িয়ে পড়েছেন তা বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি। যে ছাত্র নেতারা নিজেরাই চাঁদাবাজি আর দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তাদের কাছে বাংলাদেশ কতটা নিরাপদ? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের।